গোরনা বিনশিরা জাবেকপুর দারুল উলুম কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক 36তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের উপস্থিত আমার শ্রদ্ধেয় অত্যন্ত ভালোবাসার একজন প্রিয় ব্যক্তি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী শাহীন সাহেব দামাত বারাকাতুহুম সহ সভাপতি পদ অলংকৃত করেছেন আলহাজ নুরুল ইসলাম সন্তাদিগর এবং আরো অনেক অনেক বক্তারা ওয়াজ করেছেন আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম ওনাদের কাছ থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। ওনাদের আলোচনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এবং আমার পাশে উপস্থিত এই মজলিসের প্রধান অতিথির পদ অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ ইকরামুল হক চৌধুরী, আপনাদের একজন পছন্দনীয় ব্যক্তি, ৮ নং ওয়ার্ডের চেয়ারম্যান। আমরা সকলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য আরো বেশি থেকে বেশি যেন দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন। বিশেষ অতিথি হিসেবে আরো অনেকেরই নাম আছে, এস এম ইব্রাহিম আলী সরকার, মোহাম্মদ হাসানুর রহমান সহ দূর দূরান্ত থেকে আগত আমার দিন ধরদি প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকের এই এত সুন্দর আয়োজন যাদের উসিলায় আপনাদেরকে উপহার দিতে পেরেছে, সকলকে জানাই মোবারকবাদ। সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ অনেক, সালামের আওয়াজ আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত ভালোবেসে মহব্বত করে যেই রাত্রিতে মানুষ চাইলে গুনাহে মত্ত থাকতে পারে, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের মধ্য হতে বাছাই করে বড় ভালোবেসে আপনাকে আমাকে এই কোরআনের মজলিসে, এই প্যান্ডেলের নিচে আশ্রয় গ্রহণ করার যে আল্লাহ তৌফিক দান করেছেন, ওই রব্বে কারীম আরশে আজিমের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঈমানি আওয়াজে গলা ছেড়ে জবান ছেড়ে আমরা আবারও আকাশ ও বাতাস মুখরিত করে মহান রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? আওয়াজ হয় নাই। জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? এই সকল নাজ নেয়ামত যা ভোগ করছি এগুলো দিয়েছেন কে? সুতরাং শুকরিয়া আদায় হবে কার? স্লোগান হবে কার? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার জন্য তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আপনাদের এই আয়োজনে বিশেষ দ্রষ্টব্যতে দেখলাম মহিলাদের জন্য বসার সুব্যবস্থা আছে। আলোচনা আজকের এই আয়োজন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের এই আয়োজন পুরুষরা যেমন সামনে আছেন তাদের জন্য, যারা পর্দার আড়ালে আছেন মা বোন তাদের জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে বর্ণিত, মেরাজের সফরে গেছেন, সফর থেকে ফিরে এসে আল্লাহ রাসূল বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলার দল,
হে মহিলা জাতি, তোমরা বেশি বেশি করে সদকা করবা। কেন? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আমি যে সফর করেছি, এই মেরাজের সফরের মধ্যে আমি জাহান্নামের অধিকাংশ মহিলা জাতি তোমাদেরকে দেখেছি। এই কথা শুনে বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম উপস্থিত আছেন এখানে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কি আমাদের কোন অপরাধ, কি অপরাধ আমাদের, যেই অপরাধের কারণে আপনি দেখলেন জাহান্নামের অধিকাংশ আমাদেরকে, এত বড় কি অপরাধ আমাদের? আল্লাহ রাসূল দুইটা অপরাধের কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা অপরাধ? দুইটা অপরাধের কথা বলেছেন। যাদের মহিলারা আসে নাই শুনতে, মেহেরবানি করে তারা এই হাদিসের কথাগুলো পৌঁছে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর যারা আসেন তো শুনতেছেন, আল্লাহ রাসূল দুইটা কারণ বলেছেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণ? দুইটা কারণ বলেছেন। প্রথম নাম্বার কারণ, তুকসিরনাল লানা, তোমরা খুব বেশি বেশি লানাত দাও মানুষকে। দেখবেন আমাদের সমাজে আমাদের মা ও বোনেরা, দাদারা, দাদিরা, নানিরা একটু এদিক থেকে সেদিক হয়ে গেলেই কি বলবে? আল্লাহর গজব তোর উপরে বলবে। বলে কি বলে না? এরপরে বলবে কথায় কথায় একটু এদিক সেদিক হয়ে গেলে দিন দুপুরে আল্লাহ তোর উপরে ঠাড়া ফেলাক। বলে কি বলে না? তুই আমার ছেলেরে খাবার দেস নাই, আল্লাহ যেন তোরে না খাওয়ায় যেন মার। এইরকম কথায় কথায় একটু এদিক থেকে সেদিক হয়ে গেলেই খুব বেশি পরিমাণে তুকসিরনাল লানা, তোমরা লানাত দাও। কি বলেন, আমাদের সমাজে মা ও বোনেরা এরকম লানাত দেয় কি দেয় না? আল্লাহ রাসূল বলেন, তোমাদের কারণ কি জানো? কারণ হলো এটাই, বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমাদেরকে এরকম জাহান্নামে অধিকাংশ দেখছেন? তুকসিরনাল লানা, বেশি বেশি লানাত দাও মানুষকে। কারণ কি খেয়াল করবেন একটা কথা, যেহেতু হাদিসটা বলে ফেলেছি। এই কথার প্রেক্ষিতে কথা হলো এই, আপনি যখন কাউকে লানাত দিবেন, যখন আপনি কারোর জন্য বদদোয়া করবেন, যদি প্রকৃত পক্ষে সে অপরাধী হয়ে থাকে আপনার দোয়া কবুল হতে পারে, কিন্তু যদি আপনি অন্যায়ভাবে কারোর জন্য বদদোয়া করেন, এই বদদোয়াটা ড্রপ খাবে, উপর থেকে ফিরে আপনার উপরে পড়বে। তুকসিরনাল লানা। আরেকটা আছে অপরাধ, আরেকটা অপরাধ হলো তাকফুরনাল আশির, তোমরা তোমাদের স্বামীর অবদানকে তোমরা অস্বীকার করো। স্বামী তোমাদের জন্য অনেক কষ্ট করে, স্বামী তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে, দুপুরকে গরম মনে করে না, বৃষ্টিকে বৃষ্টি মনে করে না, শীতকে শীত মনে করে না, শুধুমাত্র তোমার মুখের হাসিটা দেখবার জন্য, তোমাকে একটু আদর করবার জন্য, তোমাকে একটু ভালো রাখবার জন্য সে বহু কিছুই সে ত্যাগ করেছে। যখন সে একা ছিল, যেখানেই সে কাইট সেখানেই সে রাত পার হয়ে যাইত, কিন্তু যেদিন থেকে সে সংসার শুরু করেছে, সে যেখানেই থাকুক রাত্র তোমার কাছে হাজির হওয়ার জন্য চেষ্টা করত। আর তুমি কিভাবে ভালো থাকবা, তুমি কিভাবে সুখে থাকবা, এটার জন্য সর্বদা চেষ্টা করছে। কি করেছো তুমি? তোমার স্বামীর এই কষ্ট আর মেহনত আর পরিশ্রমকে এক কথায় বলে দিয়েছো, আমি বলেই তোমার সংসার করেছি। এইরকম বউ, এইরকম স্ত্রী আমাদের সমাজে না। জোরে বলেন, আছে কিনা? বলেন, এই দুইটা দোষ তোমাদের মধ্যে, এই দুইটা দোষের কারণে আমি দেখেছি তোমরা জাহান্নামের অধিকাংশ তোমাদের সংখ্যা থাকবে। এই জন্য তোমাদের কাজ কি? তোমরা বেশি বেশি করে সদকা করবা। তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, হে মহিলা জাতি, তোমরা বেশি বেশি করে সদকা করবা। আল্লাহ রাসূল তারপরে আরেকটা কথা বলেন, দেখেন এটা আমাদের বাস্তবতার সাথে মিলে যায় কিনা, এটা হলো আমাদের দেখার বিষয়। দেখবেন আপনাদের সমাজে অনেক বড় বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি, যেই বিচক্ষণ ব্যক্তির সামনে সাধারণত কোনো ব্যক্তিরা কথা বলতে বড় ভয় পায়, অত্যন্ত সাহসী ও রাগী ব্যক্তি, তার সামনে মানুষ কথা বলতে বড় ভয় পায়। কিন্তু দেখা যায় ওই রকম বড় কঠিন ও কঠোর ব্যক্তিগুলো সামান্য একজন নারীর পিছনে পড়ে তার সকল বীরত্ব হারিয়ে ফেলে।
ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন যে আমি দেখেছি যে তোমাদের মধ্যে এইরকম লোক আছে, আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদা কুন্না, একজন বিচক্ষণ, খুব বুদ্ধিমান এবং খুব রাগী, অত্যন্ত সাহসী, এইরকম একজন পুরুষ তোমাদের মতো একজন নারী দিয়ে তাকে কায়েদ করা যায়, এটা কোনো ব্যাপার না। তো সুতরাং তোমরা কত বড় ফিতনা। তো আল্লাহ রাসূল বলে এই তিনটা অপরাধ এখন তাহলে পাওয়া গেল। একটা হলো তুকসিরুনাল লানা, খুব বেশি বেশি লানাত, তাকফুরুনাল আসির, স্বামীর অবদানকে অস্বীকার করা, আর তৃতীয় নাম্বার হলো ভালো ভালো পুরুষদেরকে নিজেদের সৌন্দর্য দেখিয়ে 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 তাদেরকে তোমাদের দিকে আকর্ষিত করে তাদের মেধা এবং তাদের সকল কার্যক্রমকে নষ্ট করে দেওয়া। এই তিনটা অপরাধের কারণে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের অধিকাংশই হবে জাহান্নামী। দোস্ত, আমার কথা আপনাদের বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। দেখেন, যেহেতু নারীদের বিষয়ে কথা এসেছে তাই বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমাদের সমাজে এটা আছে কি না একটু মিলিয়ে দেখবেন। আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে এগুলো সব বলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, দেখেন এটা আমাদের সাথে মিলে কিনা। আমাদের সমাজে দেখা যায় ভাই বিদেশে গেছে, আমাদের সমাজে দেখা যায় বাবা বিদেশে আছে, চাচা বিদেশে আছে, ভাতিজিকে জিজ্ঞেস করেছে, বোনকে জিজ্ঞেস করেছে, বলতেছে মা তুমি আমার কাছ থেকে বিদেশ থেকে কি চাও? বলে আমি একটা সুন্দর পারফিউম চাই। বলে কি বলে না? এরপর সেই পারফিউম দিয়ে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছে, যেই সকল মহিলারা এই রকম পারফিউম ব্যবহার করে বের হবে ঘর থেকে, উদ্দেশ্য হলো সমাজের মানুষদেরকে তার গায়ের সুঘ্রাণটা মানুষকে শোনাবে, আর এই সুঘ্রাণ শুনিয়ে শুনিয়ে পর পুরুষদেরকে নিজের দিকে আকর্ষিত করবে। আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন ইয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ রাসূল বলেন, যে কোন মহিলা সুগন্ধি ব্যবহার করলো, ইস্তাতরাত সুগন্ধি ব্যবহার করলো, সুগন্ধি ব্যবহার করার কারণ কি? ইয়াজিদু মিন রিহিহা, সে পথ দিয়ে চলবে, সে রাস্তা দিয়ে হাঁটবে, আর পুরুষরা তার গায়ের সুগন্ধি অনুভব করবে, এটা হলো তার উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেন, যদিও তুমি দেখছো সে শুধু আতর ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওই মহিলা সাধারণ কোন মহিলা নয়, ওই মহিলা একজন জিনাকারী। নাউজুবিল্লাহ বলবেন না? ওই মহিলা একজন জিনাকারী, জিনাকারী মহিলা। তার কারণ কি? যখন তার শরীরে সে সুগন্ধি ব্যবহার করলো, সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যখন সে চললো, উদ্দেশ্য হলো তার গায়ের ঘ্রাণটা যুবকদের নাকে যাওয়া, আর যুবকরা তার প্রতি আকৃষ্ট হবে। আপনি তো জানেন না যুবক কি কি কল্পনা করতেছে, আপনি তো জানেন না যুবক আপনাকে দিয়ে কি কি আন্দাজ করতেছে, চিন্তা করতেছে। এই চিন্তা করবার সুযোগটা করে দিয়েছে কে? ওই নারী। সুযোগ করে দিয়েছে কে? ওই নারী। যেহেতু ওই নারী সুযোগ করে দিয়েছে, সুতরাং ওই পুরুষ কল্পনা করে যেই জেনা করছে, গুনাহ করছে, ওই গুনাহের মূল কারণ হতা যেহেতু ওই নারী, এজন্য আল্লাহ রাসূল বলছেন ফাহিয়া জানিয়াতুন, এই মহিলাটাও একজন জেনাকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন থেকে মেয়েদেরকে, নিজের কন্যাদেরকে, স্ত্রীদেরকে এই সেন্ট আতর কিনে দিবেন বাইরে গিয়ে ব্যবহার করবার জন্য। আওয়াজ দিয়ে বলেন দিবেন? দিবেন? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার উপর বোঝা অনুযায়ী আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দেখেন এগুলো সব 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, অথচ এগুলো সব এখন আমাদের জমানায় আমাদের সাথে এগুলো মিলে। আল্লাহ রাসূল বলেন, লা তাসআল আন সালাস, তোমরা 3 প্রকার ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবা না। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার ব্যক্তি? আওয়াজ হয় না। কয় প্রকার ব্যক্তি? লা তাসআল আন সালাস, তোমরা আমাকে 3 প্রকার ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করবা না।
তিন প্রকারের প্রথম দুই প্রকার যদি সময় হয় তবে বলবো, কিন্তু যেহেতু এখন মহিলাদের ব্যাপারে বলছি এই জন্য তৃতীয় নাম্বারটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমরাআতুন গাবা আনহা যাওজুহা, এমন মহিলা যেই মহিলার স্বামী বিদেশে গিয়েছে। আমাদের সমাজে আছে কি নাই? ইমরাআতুন গাবা আনহা যাওজুহা, এমন মহিলা যেই মহিলার স্বামী বিদেশে গিয়েছে। ওয়াকাফাতহা মাউনাতুদ দুনিয়া, ওই মহিলার দুনিয়াতে চলবার জন্য যা যা দরকার তার ঘরে সব কিছু আছে। এতদা সত্ত্বেও ফাতাবাররাজাত ওয়া তামাররাজাত, আল্লাহ রাসূল বলেন তারপরেও সে ঘর থেকে বের হয় জাহিলি যুগের মতো। আল্লাহ রাসূল বলেন ওই মহিলার অবস্থা কি হবে? ওই মহিলার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেন তোমরা আমাকে জিজ্ঞেস করবে না, কারণ এর পরিণতি অনেক ভয়াবহ। বলেন আল্লাহ রাসূল কি এগুলো দেখছিলেন? 1450 বছর পরে কি হবে? কিন্তু আল্লাহ রাসূল এগুলো বলে গিয়েছেন। কেন বলেছেন? জানে আমাদের সমাজ একটা এমন হবে, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে এই রকম করে মহিলারা ঘরে থাকবে আর পুরুষরা মহিলাদেরকে সুন্দর ভালো তাদের পরিবারটাকে সুন্দর ও ভালো রাখবার জন্য তারা প্রবাসে যাবে, আর যা কিছু দিবে যা কিছু পাঠাবে ঘরে থাকা সত্ত্বেও একটু খোঁচাবে শরীরের মধ্যে। শয়তান খালি খোঁচাবে, একটু মার্কেটে যা, একটু মার্কেটে যা। কি বলেন এরকম মহিলা আমাদের সমাজে একজনও নাই? কি বলেন আছে কি নাই? আমার কথা রাগ হইতেছেন আপনারা? আল্লাহ রাসূল বলেন আরো কিছু আছে ঘটনা, এগুলো সব হাদিসে বলে গেছে। কি বলেন বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জমানা আসবে, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে যেই মানুষগুলো রাজুলুন রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজি কাশবাহির রিহাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জমানা আসবে যেই জমানায় পুরুষরা তারা বাহনে চলবে। বাহনের কোয়ালিটি কেমন হবে? বাহনের কোয়ালিটি হলো ঘরের মধ্যে যেই রকম সকল ব্যবস্থা আছে ওই বাহনের মধ্যে সেই রকম ব্যবস্থা থাকবে। একটু মিলিয়ে দেখেন আমাদের বর্তমান গাড়িগুলোর অবস্থা এইরকম কিনা। যখন দরকার পড়ে বসার সোফার মতো করে সিটটি একটু টান দেই চেয়ার হয়ে যায়, আবার যখন দরকার পড়ে পাশে একটা স্প্রিং আছে টান দেই তো খাট হয়ে যায়। আবার ঘরের মধ্যে যেমন এসি আছে গাড়ির মধ্যেও এসি আছে, ঘরের মধ্যে যেমন বালিশ থাকে গাড়ির মধ্যেও বালিশ থাকে, ঘরের মধ্যে যেরকম ফ্রিজ থাকে এরকম বড় বড় প্যারাডো গাড়ির মধ্যেও ফ্রিজ থাকে। এক কথায় যেই রকম তোমার ঘরের মধ্যে ব্যবস্থাপনা গাড়ির মধ্যে ওই রকম ব্যবস্থাপনা। কি হবে জানো নাকি? এই মানুষদের স্বভাব ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, এই সকল মানুষদের বৈশিষ্ট্য হলো তারা গাড়িতে চড়বে, যখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিবে, মসজিদে আল্লাহু আকবার বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই সকল লোকেরা গাড়িগুলো মসজিদের সামনে নিয়ে গিয়ে গাড়ির থেকে নামবে। কথাগুলো আমি বলছি না, কথাগুলো বলছেন বিশ্বনবী। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি, তারা মসজিদের দরজায় নামবে। দেখো এই ব্যক্তিরা কতটুকু ধনী হওয়া সত্ত্বেও গাড়ি চালায়, গাড়ি চালায় নামাজটাকে তারা মিস দেয় না। কিন্তু আল্লাহ রাসূল বলে ওই লোকগুলো নামাজি হলো তাদের পরিবারের অবস্থা কি হবে জানেন নাকি? তাদের পরিবারের অবস্থা বলছে নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি فإنهن لا يجدن ريح الجنة فإن ريح الجنة من مسيرة كذا وكذا। আল্লাহ রাসূল বলেন এইরকম গাড়ি থাকবে, গাড়ির মধ্যে এরকম ফ্যাসিলিটি থাকবে, যখন দরকার পড়বে গাড়ি থামায় নামাজ পড়বে। কিন্তু এই সকল নামাজি পুরুষদের বউদের অবস্থা হবে কি জানো? নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের গায়ে পোশাক থাকবে কিন্তু পোশাক থাকতেও দেখতে উলঙ্গ। জানতে চাই আমাদের সমাজে এই রকম মহিলা আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আছে। গায়ে জামা গায়ে দেয়, কিরকম জামা গায়ে দেয়? এইরকম জামা গায়ে দেয়, জামা গায়ে দিছে উলঙ্গ থাকলেও মানুষ তাকাইতো না, কিন্তু জামা এমন আটু সাটু করে গায়ে দেয় দেখলে পর পুরুষ তাদের দিকে তাকায় থাকে। আল্লাহ রাসূল বলে এই সকল মানুষগুলো কাসিয়াত,
কাপড় চুপড় পরিধান করা সত্ত্বেও আল্লাহর রাসূলের ভাষায় এগুলো উলঙ্গ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কাসিয়াতুন আরিয়াত, আল্লাহ রাসূল বলছেন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে, তারপরে ওদেরকে বলা হয় উলঙ্গ। তারপরে আরেকটা বৈশিষ্ট্য কি, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি, তাদের মাথার চুলের অবস্থা কেমন হবে? বুখত নামক এলাকায় উটের কুচগুলো যেরকম এইরকম কাইত হয়ে থাকে, তারাও ঠিক তাদের চুলটা পার্লারে গিয়ে পার্লার থেকে বের হয়ে চুলটাকে এমন একটা স্টাইলে কাটিং দিবে, দেখা যাবে একদিকে কাইত হয়ে থাকবে, এতে তার ফেসটা একটু মায়াবী মায়াবী লাগবে। আল্লাহ রাসূল বলেন এই জাতীয় মহিলারা থাকবে ওই সমাজে, কিন্তু তাদের পুরুষরা আবার নামাজিও হবে। জানতে চাই আমাদের সমাজে এইরকম নামাজি পুরুষদের এইরকম পদ স্ত্রী আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা ক্বাবলু, দুই প্রকার মানুষ যারা জাহান্নামী, ওই দুই প্রকার মানুষকে এখনো পর্যন্ত আমি বিশ্বনবী মুহাম্মদ দেখি নাই। বলবো নাকি দুই প্রকার লোকের কথা? বিরক্ত হইতেছেন? লাম আরাহুমা মিন ক্বাবলু, আল্লাহর রাসূল বলেন ওই দুই প্রকার মানুষদেরকে আজও পর্যন্ত আমি দেখি নাই। কারণ কি দেখবেন কেন? আল্লাহ রাসূল তো বলেছেন আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূলের যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে শুনতে চাই, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে আল্লাহর রাসূলের সমাজ ব্যবস্থা, আল্লাহর রাসূলের যুগটা পরিচালিত হয়েছিল কি দিয়ে? কোরআন দিয়ে না মানব রচিত সংবিধান দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আল্লাহর রাসূলের জমানা যদি কোরআনের মাধ্যমে, কোরআন দিয়ে পরিচালিত করবার মাধ্যমে যদি শ্রেষ্ঠ যুগে রূপান্তর হয়, তাহলে খোদার কসম করে বলতে পারি এই যুগেও যদি কোরআন দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা করা হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে যাবে না, বরং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার কারণে জাহিলি যুগ থেকে কোরআন মানব জাতির কাছে একটা আলোকিত সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে। ঠিক 2023 সালেও যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, ঠিক এই সমাজও সোনার সমাজে রূপান্তর হবে। ঠিক তবে ঠিক। কিন্তু যারা বলতে চায় কোরআন দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা করা হয় তাহলে আইয়ামে জাহিলি যুগে চলে যাবে, যারা বলতে চায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে এই দেশের উন্নতির মধ্যে বাধা সৃষ্টি হবে, আমি এক কথায় বলতে চাই বাধা উন্নতিতে সৃষ্টি হবে না, সৃষ্টি হবে মদের বোতল পান করতে, সৃষ্টি হবে সহশিক্ষা বন্ধ করার ক্ষেত্রে, বাধাগ্রস্ত হবে ঢাকা ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে। ঠিক যাবে ঠিক? সুতরাং সিনফানি মিন আহলিন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই প্রকার মানুষ লাম আরাহুমা, যেই দুই প্রকার মানুষ জাহান্নামী, কিন্তু আজও পর্যন্ত তাদেরকে আমি দেখি নাই। কারণ দেখবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেশ পরিচালনা করেছেন মানব রচিত সংবিধান দিয়ে নয়, বরং যেই সংবিধান দিয়ে আল্লাহর রাসূল দেশ পরিচালনা করেছিলেন সেই সংবিধানের সংবিধানদাতা কে? আরো জোরে বলতে হবে, ওই সংবিধানের বিধানদাতা কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন মানব জাতির গাইড। জানেন কি জানেন না? কারণ একটা জিনিস ভালো করে বুঝেন, মোবাইল যে কোম্পানি বানায় ওই মোবাইল কিভাবে পরিচালনা করতে হবে, চালাইতে হবে, এই গাইডটা দিবে কে? মোবাইল কোম্পানিওয়ালা। আল্লাহ পাক এই মানুষকে বানাইছেন কে? জোরে বলতে হবে, বানাইছেন কে? সুতরাং এই মানব জাতি সৃষ্টি করেছেন আল্লাহ। এই মানব জাতি সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য গাইড দিবেন কে? যারা আল্লাহর গাইডকে মানতে চান না, আল্লাহর গাইডকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবার
করার জন্য যারা চেষ্টা করবে তারা নামাজি হলেও তারা বেঈমান বেঈমান বেঈমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মোতাবেক দেশকে পরিচালিত হবার তৌফিক দান করুন। আমিন বলতে কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার মানুষ লাম আরাহুমা মিন ক্বাবলু, ওই দুই প্রকার মানুষকে আমি দেখি নাই। এখন তো বলতে ভয় লাগতেছে, বলবো কি বলবো না বলবো? কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর রাসূল বলেন, একদল মানুষ থাকবে, একদল মানুষ থাকবে, যে একদল মানুষের সাথে চাবুক থাকবে। জোরে বলেন কি থাকবে? কিন্তু ওই চাবুক দিয়ে কি করবে? ইয়াদরিবুনা বিহান নাস, ওই চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে। এখন একটা জিনিস জানতে চাই, আল্লাহ রাসূল এদেরকে জান্নাতি বলেছেন না জাহান্নামী বলেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কি বলেছেন? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী বলেছেন। আল্লাহ রাসূল এদেরকে জাহান্নামী বলেছেন। বৈশিষ্ট্য কি? তাদের কাছে লাঠি থাকবে, তাদের কাছে চাবুক থাকবে, এই চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে। আমি ব্যাখ্যা করি নাই, ব্যাখ্যা কারা করেছেন সেটা পরে বলবো। আপনাদের কি বুঝে আসছে এরা কারা? বুঝে আসছে এরা কারা? বুঝে আসে না? বুঝে আসছে? বুঝে আসে থাকলে ভালো। শুধুমাত্র উদার্ত আহ্বান জানাবো, উদার্ত আহ্বান জানাবো। সাধারণ জনগণ, সাধারণ জনগণ, সাধারণ জনগণের জন্য আপনারা সেবক। সুতরাং সেবক যদি সাধারণ জনগণকে যদি অন্যায় ভাবে পিটায়, এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে এই হাদিসের অর্থটুকু মর্মার্থটুকু বোঝার তৌফিক দান করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় প্রকার জাহান্নামী, যাদেরকে আমি আমার যুগে এখনো দেখি নাই কিন্তু শেষ জমানায় আসবে। তারা কারা? নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি লা ইয়াজিদনা রিহাহা ফাইন্না রিহাল জান্নাতি মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মহিলা, যেই মহিলাগুলো কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও দেখতে মনে হবে তাদেরকে উলঙ্গ। আল্লাহ রাসূল বলেন, এই সকল মহিলাদের মাথার চুলগুলো কেমন হবে? বুখ নামক এলাকার যে উট ছিল, ওই উটের কুদ যেমন একটু হেলে থাকে, চুলটাকে একটু হেলিয়ে হেলিয়ে পুরুষদেরকে, মানুষদেরকে, পরপুরুষদেরকে আকর্ষিত করবে। আল্লাহ রাসূল বলেন, তাদের বৈশিষ্ট্য কি? মাইলাতুন, চরিত্র খারাপ, এই জন্য পরপুরুষের দিকে নিজে আকৃষ্ট হয়। তাদের বৈশিষ্ট্য কি? মুমিলাতুন, চরিত্র খারাপ, এই জন্য তারা পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। আল্লাহ রাসূল বলেন, ফালানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাতুন, এরা হলো লানাত প্রাপ্ত। ও মানব জাতি, তোমরাও এই মহিলাদেরকে লানাত দাও। চিন্তা করে দেখছেন আমাদের সমাজে এরকম মেয়ে আমাদের ঘরে? জোরে বলেন আছে কি নাই? আছে। কিন্তু বড় আফসোস, বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, কিন্তু বোনের কন্ট্রোল নাই। বোন এমন এমন পোশাক পরে, দেখতে মনে হয় উলঙ্গ, চুলটাকে শ্যাম্পু করে, এরপর শাইন করে রাস্তা দিয়ে বের হয়, উড়ি উড়িয়ে চলে, পরপুরুষদেরকে আকৃষ্ট করে, গায়ে স্প্রে লাগায়। আল্লাহ রাসূল বলেন, এরা সব হলো লানাত প্রাপ্ত, লানাতগ্রস্ত। সুতরাং তোমরা এদেরকে লানাত দাও, তোমরাও এদেরকে কি দাও? লানাত। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইন্না রিহাল জান্নাতি মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আরে এই সকল লোকেরা জীবনেও জান্নাতের ঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ কতটুকু দূরত্ব থেকে পাওয়া যায়? আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 500 বছরের দূরত্বের পথ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? মনে বেজার হয়ে গেছে। কতটুকু দূরত্বের পথ থেকে? 500 বছরের দূরত্বের পথ থেকে। 500 বছরের দূরত্ব যতখানি হয়, অতটুকু দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু এই সকল মানুষগুলো এই জান্নাতের ঘ্রাণও পাবে না। তো মহিলাদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললাম, পারবেন তো ইনশাআল্লাহ আজ থেকে নিজেদের মা, নিজেদের সন্তান, নিজেদের কন্যা সন্তান, নিজেদের স্ত্রীদেরকে এইভাবে পরিচালিত করতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, একটা কথা বলি, না বললেই নয়, এগুলো সব বিশ্বনবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন।
মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানব জাতি, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার পর তোমাদের কাছে ফিতনা আসবে। ফিতনাগুলো কেমন হবে? আল্লাহর রাসূল এটাও বলে গেছেন, তাকুনু বাইনা ইয়াদাইস সাআতি ফিতানুন কাকিতুআল লাইলিল মুজলিমি। অন্ধকার রাত্রি যেমন গুটগুটে কোনো পথ দেখা যায় না, সামনের রাস্তাও দেখা যায় না, কয় বিপদ, ফিতনা, ফাসাদ এত বেশি আসবে, মানুষ কেমন যেন দেখতে পাইবে না। খালি ডানেও তাকাবে দেখবে ফিতনা, বামেও তাকাবে দেখবে ফিতনা, সামনেও তাকাবে দেখবে ফিতনা, পিছনেও তাকাবে দেখবে ফিতনা। অথচ জানতে চাই এইরকম ফিতনা আমাদের সমাজে শুরু হয়েছে কিনা? কি বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। যদি বলেন কিরকম হুজুর একটু বুঝায়া দেন, আরে বুঝায়া দিই। মোবাইলটা একটু হাতে নেন, যদি চান একটু অন্যের সাথে কথা বলবেন, ইমোটা খুলতে দেরি, নগ্নের ছবি আসতে দেরি হয় না, ঠিক না বে ঠিক? যদি বলেন হুজুর একটু মসজিদে যাব নামাজ পড়তে, তাও ঠেলাঠেলি, হাত উপরে বানবো না নিচে বানবো না নাভির নিচে বানবো, কি বলেন, ঠিক না বে ঠিক? ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলে, আমিন জোরে বলবো না আস্তে বলবো, কি বলেন, ঠিক? ধাক্কাধাক্কি চলে কি চলে না? ধাক্কাধাক্কি চলে। মসজিদে গেছেন, সেখানেও ফিতনা। এরপরে যখন ঘর থেকে বউদেরকে বের করবেন, একজনের ফতোয়া দিবে চেহারা ঢাকা লাগবে না, আর একজনের ফতোয়া দিবে না হুজুর, না ভাই, চেহারা যদি না ঢাকেন তো কবিরা গুনাহ হবে। এরকম ধাক্কাধাক্কি আমাদের সমাজে চলে কি চলে না? যদি হজেও যান দেখতে পাইবেন, ওখানে একজনে বলবে পুরা মাথা নাইরা হইতে হবে, টাক হতে হবে, আর একজনে বলবে না কোনো রকম কাটলেই হবে, আর একজনে বলবে না টাক হওয়া দরকার নাই, মহিলাদের মতো একটুখানি কাটলেও চলবে, ঠিক না বে ঠিক? ঠিক। তো ব্যাপারটা কি তাহলে? এবার বলছেন আল্লাহ রাসূল বলেছেন তাকুনু বাইনা ইয়াদাইস সাআতি ফিতানুন কাকিতুআল লাইলিল মুজলিম। অন্ধকার রাত্রিতে মানুষ যেমন দেখতে পায় না, ঠিক তেমনি ভাবে শেষ জামানায় একটা জামানা আসবে, চতুর্দিকে ফিতনা, ঘরে গেলেও ফিতনা, মসজিদে গেলেও ফিতনা, ওয়াজ মাহফিলে গেলেও ফিতনা, ঠিক না বে ঠিক? দেখবেন কোথাও ওয়াজ যখন শুরু হয়, কিছু ফাতি নেতারা আইসা ফাল দিয়া ওয়াজ বন্ধ করেন। আছে কি নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কি নাই? আছে। ওয়াজে গেলেও ফিতনা, মসজিদে গেলেও ফিতনা, বিভিন্ন জায়গায় ফিতনা। এগুলো কি? আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এগুলো সব হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন এত ফিতনা, চতুর্দিকে ফিতনা, এত ফিতনা থাকা সত্ত্বেও জানো নাকি কোন ফিতনাটা সবচেয়ে বড়? বলবো কোন ফিতনাটা সবচেয়ে বড়? আল্লাহ রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, আমার মৃত্যুর পরে তোমাদের কাছে অনেক ফিতনা আসবে, কিন্তু সবচেয়ে ভয়ানক ফিতনা হলো নারী জাতি, ঠিক না বে ঠিক? দেখেন আজকে সংসারগুলো আমাদের টিকে না, সংসার টিকে না। 15 বছরের সংসার, ঘরে সন্তান আছে, মেয়েও আছে, সেটা থুয়ে মেয়েরা, মহিলারা, স্ত্রীরা অন্য পুরুষের কাছে চলে যায়। এইরকম ঘটনা আমাদের সমাজে এখন ঘটে না। আওয়াজ দিয়ে বলতে হবে, ঘটে না, ঘটে। তাহলে আল্লাহ বলছেন কথা সত্য না মিথ্যা? সম্পূর্ণ সত্য। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপার হলো এই, আমরা কখনো হাদিস নিয়ে গবেষণা করি না, আমরা কখনো হাদিস নিয়ে বোঝার চেষ্টা করি না। যদি হাদিস নিয়ে বুঝতাম আর যদি গবেষণা করতাম, খোদার কসম করে বলি আমাদের এই সমাজ অন্ধকার আর জাহিল যুগের দিকে ফিরে যেত না। আমাদের এই সমাজ আবার সেই কোরআনের পরিচালিত সোনালী যুগে রূপান্তর হতো, ঠিক না ঠিক? এই জন্য একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস স্মরণ রাখবেন, যদি কোন জাতির ঐতিহ্য ধরে রাখতে হয়, ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে সুন্দর রাখতে হবে। যদি কোন জাতির ঐতিহ্য নষ্ট করতে হয়, তো ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। ও দোস্ত, মাথায় রাখো, তোমরা বড় ষড়যন্ত্রের মধ্যে আছো। তোমাদের সন্তানরা যেন আগামীতে ইসলামের আলোচনা বুঝতে না পায়। মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না, মাইক থাকবে তো মুয়াজ্জিন থাকবে না, মাহফিল হবে তো রূহ থাকবে না। কেন?
এই জন্য এ জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী আদর্শবাদ হয়ে হিন্দু শিক্ষা বাস্তবায়িত হচ্ছে। ঠিক তবে ঠিক, যদি এ জাতির ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে হয়, এ জাতির ঐতিহ্য যদি ঠিক করতে হয়, খোদার কসম করে বলি, এ জাতির ঐতিহ্য ঠিক করতে হলে আদর্শিত কোরআনের আলোকিত শিক্ষা ব্যবস্থা ছাড়া এ জাতির চরিত্র কোনোদিনও ঠিক করা সম্ভব। আর যারা বলেন ঠিক করা সম্ভব, আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আমরা কারো শত্রু না, আমরা বন্ধু। যতগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটা কি ব্যক্তিগত কথা না হাদিস থেকেই বলেছি? আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, এত এত ফিতনা আসবে, মানুষ পথ দেখতে পাবে না। অন্ধকার রাত্রিতে মানুষ যেমন চলতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে সমাজ ব্যবস্থার মধ্যে ফিতনা থাকবার কারণে মানুষ ঠিক পথ চলতে পারবে না। তারে এবার শোনেন ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূলের, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন লোক মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালবেলা মুমিন থাকবে, পরের দিন সকালবেলা কাফের হয়ে যাবে। এখন বলবেন হুজুর, এই সময় কি আমাদের মধ্যে এখনো এসেছে নাকি? প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন এসে যায়, হুজুর আপনি যে বলতেছেন সকালবেলা মুমিন বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন সকালবেলা কাফের, জানতে চাই এইরকম অবস্থা এখনো আমাদের সমাজে হয়েছে নাকি? আমি একটু দেখায় দিতে চাই, আমাদের সমাজে এইরকম অবস্থা হয়ে গেছে। আজকে যদি ঘরে গিয়ে যদি বলেন, ও ভাই তোমার বউরে এনজিওরা আইসা সুদ দিয়া যায়, সুদটা খায়ও না, দেখবেন কি বলবে? কি বলবে বলেন তো? সুদ হারাম বলছে কে তোমাকে? বলবে কি বলবে না? আওয়াজ দিয়ে বলেন, বলবে কি বলবে না? আচ্ছা জানতে চাই, সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? সুদ সম্পূর্ণ হারাম, কিন্তু অথচ বড় আফসোস আমাদের মধ্যে যে আমরা বাজারের দোকানের ব্যবসাটাকে যেমন হালাল ছিল, আমরা সুদটাকে ওই রকম হালাল বলে ফেলাইছি, অথচ সুদটা হারাম। আল্লাহ পাক কোরআনে বলতেছে, সুদ বিষয়ে বলবো কিছু? জোরে বলেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এটাও একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। মানুষের অবস্থা কিরকম হবে? মানুষের অবস্থা এইরকম হবে যে মানুষ ভবিষ্যতে কামাই করবে, 100 জনের মধ্যে একজন বাদে 99 জন সুদ খাবে। আমাদের সমাজের মধ্যে এইরকম অবস্থা হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলে, শোনেন যারা সুদ খায় তাদের জন্য আল্লাহ কোরআনে কি বলেন? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون
ইয়ালামুন। আল্লাহ পাক কোরআনে বলে যারা বলে ব্যবসা সুদ এক বরাবর, যারা বলে ব্যবসা সুদ এক বরাবর, আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলতেছে তাদেরকে যখন হাসরের ময়দানে কিয়ামতের দিন উঠানো হবে, ও দোস্ত স্মরণ রাখবেন কথাটা, কোরআনে আল্লাহ বলেছেন কথাটা স্মরণ রাখবেন। হাসরের ময়দানে সুদখোরকে যখন উঠানো হবে কবর থেকে, সুদখোরের অবস্থা কেমন হবে? দুনিয়াতে যদি কাউকে বজ্জিনে আক্রমণ করে, যদি বজ্জিনে যদি কাউকে থাবা মারে, তার অবস্থা যেমন হয়, তার অবস্থা যেমন ভয়ানক হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একটা সুদখোরকে কবর থেকে ঠিক এইরকম ভয়ানক অবস্থা দিয়ে উঠানো হবে, এইরকম ভয়ানক অবস্থা দিয়ে উঠানো হবে। তাদেরকে দেখে হাসরের ময়দানে থাকা মানুষগুলো ভয় পাবে, অথচ তাদের অপরাধটা কি? অপরাধ বেশি কিছু না। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা শুধুমাত্র এতটুকুই বলতো বাইটা হলো সুদের মতো, সুদটা হলো বাইয়ের মতো, অথচ আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সুদকে হারাম করেছিলাম আর ব্যবসাকে আমি হালাল করেছিলাম। ও দোস্ত, সুদের ব্যাপারে আমি আলোচনা লম্বা করব না, একটা হাদিস পেশ করি। হাদিসটা শুনবার পরে আজ থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি খাবেন কি খাবেন না, এটা আপনার ব্যাপার। আপনি খাবেন কি খাবেন না হাদিসটা শুনবার পরে এটা আপনি বিবেচনা করবেন, আমি আপনাকে আর কিচ্ছু বলবো না। একটা জিনিস মাথায় রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবউনা হুবা। যেই মানুষটা সুদ খায়, এই এক একটা সুদের কারণে এক একটা মানুষের আমলনামায় সর্বনিম্ন 70টা গুনাহ লেখা হয়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মনে হয় কেউ শুনতে রাজি না। জোরে বলেন কয়টা? 70টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবউনা হুবা, সুদ 70টা গুনাহ। জোরে বলেন কয়টা গুনাহ? 70টা গুনাহ। এরপরে জানবার বিষয় হলো, বোঝার বিষয় হলো এই 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ কি? বলবো নাকি? বলেন বলবো? এই জিনিসটা শুনবার আগে একটু ফিকির করেন। আজকে আপনার সমাজে, আপনার এলাকায় যদি কোনো একজন ব্যক্তিকে দেখেন যে এই ব্যক্তিটা তার নিজের ভাবির সাথে জিনা করে, নিজের ছোট ভাইয়ের বউর সাথে জিনা করে, অথবা বড় ভাইয়ের বউর সাথে জিনা করে, ওই ব্যক্তিকে দেখলে আপনারা তাকে সম্মান দিবেন নাকি? আওয়াজ দিয়ে বলেন সম্মান দিবেন নাকি? ওই ব্যক্তিকে তো সম্মান দিবেন না। যদি দেখেন একটু আরেকটু উপরের দিকে ওঠেন, যদি দেখছেন আপনার পাশে প্রতিবেশী ওই ব্যক্তিটা সে তার বোনের সাথে জিনা করে, জানতে চাই ওই ব্যক্তিকে আপনারা সম্মান দিবেন নাকি? বরং সম্মান তো দিবেন না। যদি শোনেন এই ব্যক্তি সে তার নিজের বোনের সাথে জিনা করে, আমার তো মনে হয় তারা দেখলে জুতা দিয়ে সালাম দিবেন। ঠিক না বেঠি? তারা তো দেখলে জুতা দিয়ে সালাম দিবেন। ও আমি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সুদ খায়, এক একটা সুদে 70টা গুনাহ। 70টা গুনার মধ্যে সর্বনিম্ন হালকা পাতলা গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, একজন পুরুষ সে তার মার সাথে জিনা করবে। নাউজুবিল্লাহ বলবেন না, বলতে কষ্ট হইতেছে। একটা জিনিস জানতে চাই, আপনার মা আপনাকে জন্ম দিয়ে সে কোনো অপরাধ করছে? আপনার মা আপনাকে জন্ম দিয়ে, একটু ভাবেন, আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে 9 মাস 10 দিন আপনার পেটে, তার পেটে আপনাকে লালন করেছে। জন্ম হওয়ার আগে, আপনি দুনিয়াতে আসার আগে আপনার মার পেটে আপনি লাথি মারছেন। জন্ম দুনিয়াতে আসার আগে আপনার মা আপনার কারণে খেতে পারে না। তো আপনি দুনিয়াতে আসার আগে আপনার মা খেয়েছে তো বমি করে ফেলে দিছে, আপনার কারণে আপনার মা ঘুমাইতে পারে নাই। একটু চিন্তা করে দেখেন, আপনার জন্ম হওয়ার কারণে আপনাকে দুনিয়ার আলো আর বাতাস দেখাবে এই জন্য যে আপনার মা কখনো ঘুমাইতে গেছে, একটু চলতে গেছে, সুন্দরভাবে চলতে পারে নাই, অনেক জায়গায় সে বেড়াইতে পারে নাই। আপনি জন্ম হয়েছেন, শেষ হয়ে যায় নাই। জন্ম হওয়ার সময় একজন মা কতটুকু কষ্ট অনুভব করে এটা মা জাতি ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। জন্ম হওয়ার পরে আপনি কাঁদেন, আপনি কাঁদছেন, তা আপনার মার চেহারায় হাসি নাই। আপনি খান নাই,
আপনার মার মুখে খানা নাই, আপনি ঘুমান নাই, আপনার মার চোখে ঘুম নাই, আপনি ঘুমাইতে গিয়ে শীতের রাত্রিতে মার কোলে আপনি পেশাব করে দিয়েছেন, মা আপনার উপর বিরক্ত হয় নাই, আপনি বিছানা ভিজিয়ে ফেলেছেন, মা বিছানায় ভিজা বিছানায় শুয়েছে, আপনাকে শুকনা জায়গায় শোয়াইছে। কিন্তু ও দোস্ত, একটু চিন্তা করে দেখেন, যেই মা আপনাকে বড় করবার জন্য, যেই মা আপনাকে লালন করে দুনিয়ার আকাশ বাতাসের নেয়ামতগুলো ভোগ করবার জন্য আপনার পিছনে এত কষ্ট করেছে, সেই মা এমন কি অপরাধটা করলো যে ওই মার সাথে আপনি জিনা করার অপরাধ, জিনা করবার মতো জঘন্যতম কাজ আপনার আমলনামায় আপনি লেখাইতেছেন? চিন্তা করে দেখছেন? কোনদিনও ভাবছেন যে আমি সুদ খাইতেছি, আমি সুদটাকে আমি হালাল বলতেছি, সুদটাকে আমি বৈধ বলতেছি, অথচ তার পরিণতি কি? আমার মার সাথে জিনা করলে যা হয় তাই হলো এটার পরিণতি, অথচ আমার মা তো কোনো অপরাধ করে নাই, কেন আমি আমার মার সাথে একজন পতিতা, আমি আমার মাকে কেন আমি পতিতা বানাচ্ছি? কেন পতিতা বানাচ্ছি? একটু ভাবার বিষয়। জাতি যদি ভাবতো, জাতি যদি অনুভব করত, জাতি যদি একটু কল্পনা করত যে আমি সুদ খাইতেছি আর আমি আমার মার সাথে জেনা করতেছি, অথচ আমার মা তো কোনো অপরাধ করে নাই, আমি আমার মাকে অপরাধী বানাইতেছি, তাহলে কোনো মানুষ সুদ খাইতে পারতো না, কোন মানুষের পক্ষে সুদ খাওয়া সম্ভব ছিল না। কিন্তু এই অবস্থা কেন? আজকে মুসলিম জাতি সে তার বিবেককে পচায় ফেলেছে, একজন মুসলিম জাতি তার বিবেকটাকে আজকে সে নষ্ট করে ফেলেছে, সে নিজেও বুঝে না আমি কি করতেছি। ও দোস্ত, যদি বুঝে এসে থাকে, পারবেন তো ইনশাআল্লাহ সুদকে পরিহার করতে? আওয়াজ দিয়ে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন কে কে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো। হাত তুলে বলেন আজ থেকে আর কোনো সুদ খাবো না। জোরে বলেন আল্লাহ তুমি আজ থেকে আমরা সুদ খাবো না। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, কথা বললে তো অনেক রাত হয়ে যাবে, 11:30 বেজে গেছে, বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সাধারণ মানুষদেরকে একটা আদেশ দিয়েছেন, ওই আদেশটাও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল জানতে চাই এমন কি আদেশ যেটা আল্লাহ রাসূলদেরকেও দিয়েছে, ওই আদেশটা আল্লাহ সাধারণ মানুষ মুমিনদেরকেও দিয়েছে? জানতে চাই, আপনারা জানতে চান নাকি? বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রাসূলগণ তোমরা, আল্লাহ পাক কোরআনে বলেন, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা সবাই উত্তম খাবার খাও। জোরে বলেন কি খাবার? আরেকটু জোরে বলেন কি খাবার? উত্তম খাবার খাও। কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মালু সালিহা, উত্তম খাবার খাবা। উত্তম খাবার খাইলে দিলের মধ্যে নূর পয়দা হয়। আওয়াজ দিয়ে বলেন কি পয়দা হয়? নূর পয়দা হয়, দিলের মধ্যে আলো পয়দা হয়। ওই আলো যখন পয়দা হয় তখন মানুষের মনে চায় ইবাদত করতে, অথচ আজকে আমরা জানি গভীর রাতে নামাজ পড়লে, গভীর রাতে দোয়া করলে ওই দোয়া ফিরায় দেয় না কে? ওই দোয়া তো ফিরায় দেয় না। ও দোস্ত, রাত্র গভীর হয়ে যায়, যেই সময় আল্লাহ তার রহমতের বাণী নিয়ে বান্দাদের কাছে আসে, জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও গভীর রাত্রে জায়নামাজটা বিছায়া আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলাবো, এইরকম অবস্থা, এইরকম মেজাজ আমাদের মধ্যে নাই। কেন জানেন নাকি? তার কারণ হলো আজকে আমাদের পেটে হালাল খাবার যায় না। জোরে বলেন কোন খাবার যায় না? হালাল খাবার যায় না। এই জন্য হালাল খাবার না যাওয়ার কারণে আজকে আমাদের আমল করতে মনে চায় না। একটা ঘটনা মনে পড়ে গেল, দারুল উলুম দেওবন্দের তৎকালীন জমানার ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি সদরুল মুদাররিসিন ছিলেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনাটা লিখে, একজন ঘাস বিক্রেতা, উনি ঘাস বিক্রি করতেন। ওনার এক মোটা ঘাসের দাম ছিল 6 পয়সা। জোরে বলেন কয় পয়সা?
6 রুপি না 6 পয়সা। আজ থেকে প্রায় 65 বছর আগের কথা। 6 পয়সায় সে 1 মোটা ঘাস বিক্রি করতেন। এক মোটা ঘাস 6 পয়সায় বিক্রি করে 2 পয়সা সে তার পরিবারের জন্য খরচ করতেন, আর 2 পয়সা সে তার ব্যবসার জন্য রেখে দিতেন, আর 2 পয়সা সে জমায় রাখতেন। কেন জমায় রাখতেন? শুধুমাত্র এই জন্য, যখন এই 2 পয়সা করে যখন 8 রুপি 7 রুপি হবে, তখন দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবে। এরপরে এবার কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘটনাটা কিতাবের মধ্যে রাখে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা সর্বদা, ওই ব্যক্তির নাম ছিল হলো আব্দুল্লাহ, তাকে নাম ডাকা হইতো শাহ মিয়া বইলা, বলতো এই কথা, আব্দুল্লাহ 2 মাস পর পর 3 মাস পর পর খাবার খাওয়ানোর জন্য দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরামদেরকে দাওয়াত দেয়। আমরা সর্বদা ওই 2 মাস 3 মাস পরে যখন আব্দুল্লাহ দাওয়াত দিবে, কবে দাওয়াত দিবে এই অপেক্ষায় থাকতাম। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইয়াকুব নানুতুবিকে জিজ্ঞেস করেন, কেন আপনারা অপেক্ষা করতেন? তখন বলতেছে, ওই লোকটা যদিও ঘাস বিক্রেতা, কিন্তু তার এই বেচা কিনাটা সম্পূর্ণ হালাল হবার কারণে, তার ঘরের খাবারগুলো হালাল হবার কারণে এই খাবার যখন পেটের মধ্যে যাইতো, কেমন যেন দিলের মধ্যে নূর অনুভব করতাম। সুবহানাল্লাহ বলবেন না? নূর অনুভব করতাম। ও কারি তৈয়ব, একটু স্মরণ রাখো, শুনে রাখো কথাটা। যখন তার এই খাবারটা খাইতাম, একটানা 40টা দিন পর্যন্ত আমল কইরা মজা পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমল করে মজা পাইতাম। কিন্তু আজকে আমল করতে মনে চায় না। মসজিদে ঢুকলে কত তাড়াতাড়ি বের হব এই চিন্তায় থাকি। একটু ফিকির করেন কথাটা আমার। মসজিদে ঢুকলে কত তাড়াতাড়ি বের হব এই চিন্তায় থাকি। টাকা আছে হজ করি না, টাকা আছে যাকাত দেই না, আমল করতে মনে চায় না। রাত্রেবেলা বসে বসে একটু জিকির করব, জিকির করতে মনে চায় না। কেন মনে চায় না? আমল করবার জন্য দিলে নূর থাকতে হয়। আওয়াজ দিয়ে বলেন কি থাকতে হয়? আওয়াজ দিয়ে বলেন কি থাকতে হয়? আওয়াজ দিয়ে বলেন কি থাকতে হয়? নূর থাকতে হয়। নূর যখন মানুষের দিলের মধ্যে নূর থাকে, তখন মানুষ ওই নূরের কারণে আমল করতে চায়। আজকে যখন আমরা হালাল খাবার খাই না, উত্তম খাবার খাই না, তখন আমাদের দিলের মধ্যে নূরও পয়দা হয় না। যখন আমাদের দিলের মধ্যে নূরও পয়দা হয় না, এই জন্য মসজিদ টাইজ এসি থাকা সত্ত্বেও 10টা মিনিট বেশি সময় মসজিদেও থাকতে মনে চায় না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলুল্লাহ তোমরা তাইয়্যিব খাবার খাও। জোরে বলেন কি খাবার খাও? তাইয়্যিব খাবার খাও। তাইয়্যিব খাবারের বৈশিষ্ট্য তাফসীরের কিতাবগুলো খুলবেন, তাহলে ওখানে দেখতে পাইবেন যেই খাবারের মধ্যে 2টা গুণ থাকে। জোরে বলেন কয়টা গুণ? 2টা গুণ। 1 নাম্বার হলো হালাল, 2 নাম্বার হলো স্বাদের। আওয়াজ দিয়ে বলেন কি বললাম? 1 নাম্বার হলো হালাল, 2 নাম্বার কি? স্বাদের হইতে হবে। যারা সিগারেট খান, যদি কেউ বলে এটা হালাল কিন্তু এটা স্বাদের নাকি, যদি কেউ বলে এটা স্বাদের, জানতে চাই এটা হালাল নাকি? কি হালাল না। যদি কেউ বলে হালাল, স্বাদের না। যদি কেউ বলে এটা স্বাদের, সেটা কিন্তু কি না, হালাল না। ও দোস্ত, একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। আল্লাহ পাক বলে, হে রাসূলুল্লাহ কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা তাইয়্যিব খাবার খাও। তোমাদের খাবার কেমন হবে? তাইয়্যিব আবার কি জিনিস? তাইয়্যিব হলো এমন খাবার যেই খাবারটা হালাল, আবার সেটা স্বাদেরও হতে হবে। যখন তোমরা এই রকম খাবার খাইবা, হালাল প্লাস স্বাদের বস্তু, কি হবে তাহলে? ওয়া'মালু সালিহা। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আল ওয়াউ লিল জামঈ, এর মানে হলো যখন তুমি স্বাদের খাবার খাইবা, হালাল খাবার খাইবা, তখন তোমার আমল করতে মনে চাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশের সাথে মিলায়া ওয়া'মালু সালিহা এই আদেশটাও দিছে। বুঝতে পারতেছি কথা আমি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা কুলু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে, হে ঈমানদাররা তোমরা খাও। খাও কি খাবার খাবা? তোমরা ওই খাবারটাই খাও, ওই উত্তম খাবারটা খাও যেটা আমি তোমাদেরকে রিজিক দান করেছি। এবার কথাটা মিলায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকেও হালাল খাবার খাওয়ার ব্যাপারে আদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও হালাল খাবার খাওয়ার আদেশ দিয়েছে। ঠিক না ঠিক?
তাহলে আদেশটা একরকম হয়ে গেল কি যায় নাই? হয়ে গেছে। এখন শুনুন, এরপরের কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকারা রাজুলান ইউতিলু সাফর। আল্লাহ রাসূল একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যেই ব্যক্তিটা অনেক লম্বা সফর করে আসছে। খেয়াল করবেন, যারা মুসাফির তাদের দোয়া ফেরত দেয় না কে? এইজন্য সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে ধরছে, ও ভাই আপনি তো মুসাফির, আপনি তো মুসাফির, আসাও আকবারা, আপনার চুল তো এলোমেলো, আপনার শরীরের পুরা শরীরটা তো ধুলায় ধূসরিত, সুতরাং আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। এরপরে একটু খেয়াল করেন, এই ব্যক্তি দোয়া শুরু করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, এইভাবে বলে আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে, কিন্তু তার দোয়া কবুল হয় না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, মুসাফিরের দোয়া তো আল্লাহর তো ফেরত দেওয়ার কথা না, কিন্তু কেন আল্লাহ দোয়া কবুল করে না জানো নাকি? না কবুল করার কারণ হলো মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, গুযিয়া বিল হারাম, তার পোশাকটাও হারাম, তার খাবার হারাম, খাবার খাইতে খাইতে তার গায়ে যে গোশত হইছে এই গোশতটাও হারাম। ফাআন্না ইউস্তাজাব, যার গায়ের গোশত হারাম তার দোয়া কবুল হয় কি করে? কবুল হবে? কবুল হবে? এই জন্য একটু মাথায় নেন, যে ব্যক্তি সুদ খান দোয়া কবুল হবে নাকি? দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না, এটা তো একটা কথা। এবার আরেকটা পয়েন্ট বুঝেন এখানে। আগে তো বলেছি সুদ খাইলে সর্বনিম্ন গুনাহটা কি? বলতে মনে কষ্ট হইতেছে, মায়ের সাথে জিনা করা। সুদ খাইলে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনি এখন সুদের লেনদেন করে চলে আসছেন, ওই লেনদেনটা এখনো কি চলমান না বন্ধ হয়ে গেছে? চলমান। যখন সুদের লেনদেনটা চলমান, তাহলে এবার আপনার আমলনামায় জিনাহের গুনাহ চলমান না বন্ধ? আপনি সুদের লেনদেন করে এরপরে আপনি হজ করতে গেলেন, আপনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন একদিকে, অপর দিকে আপনার আমলনামায় কি জমা হইতেছে? জোরে বলেন না, কিসের গুনাহ? জিনার গুনাহ। আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, নামাজ পড়তে, ঠিক আছে নামাজ পড়তেছেন, কিন্তু সুদের কারবার করবার কারণে আপনার আমলনামায় কিসের গুনাহ? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি এখন ওয়াজ শুনতে আসছেন, ভালো কাজ করতেছেন, কিন্তু সুদের লেনদেন করবার কারণে আপনার আমলনামায় কিসের গুনাহ? জিনার গুনাহ। যেই ব্যক্তির নামাজরত অবস্থায় আমলনামায় জিনার গুনাহ হয়, হজ করা অবস্থায় আমলনামায় জিনার গুনাহ হয়, বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় আমলনামায় জিনার গুনাহ হয়, বিষ্ণু নবীর রওজায় গিয়ে সালাম দেওয়া অবস্থায় আমলনামায় জিনার গুনাহ হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে? কবুল করবে? ইনশাআল্লাহ। আজ থেকে সুদ খাবো না তো? খাবো না তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখেন, খাবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বনিম্ন গুনাহ তো বললাম এটা, সর্বোচ্চ গুনাহটা একটু শুনে নাও, এরপরে সুদের আলোচনা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, তোমরা ভয় করবা কাকে? আওয়াজ দিয়ে বলেন, ভয় করবেন কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। যখন তোমাদের কাছে নবী এসে দাওয়াত পৌঁছাইছে সুদ হারাম, যখন ওয়ারিসে নবী এসে দাওয়াত পৌঁছাইছে সুদ হারাম, তাহলে এখন করণীয় কি? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এখন যেই সুদ বাকি আছে সুদটা তোমরা ছেড়ে দাও। যদি বলো সুদ ছাড়বো না, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করতেছেন, ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদটা তোমরা না ছাড়ো পরিণতি কি হবে? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। জানতে চাই, আল্লাহ যদি আপনার সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়, যুদ্ধ করতে পারবেন নাকি? আওয়াজ দিয়ে বলেন, পারবেন? আল্লাহ পাক কিন্তু ফেরাউনরে মারবার জন্য কামান পাঠায় না, কামান পাঠাইছে। নমরুদরে মারবার জন্য আল্লাহকে ট্যাঙ্ক পাঠাইছে, অ্যাটম বোমা পাঠাইছে, পারমাণবিক বোমা পাঠাইছে। এই ইতিহাস থেকে মাথায় রাখবেন,
আরেকটু বলি আপনাদেরকে, আবু জাহেলকে মারবার জন্য তৎকালীন জমানায় ওই বীর ওমরকে পাঠাইছে না। এখান থেকে ও মানুষ, ও মুসলমান, এখান থেকে শিক্ষা অর্জন করো যে যত বড় শক্তি হবে, এই শক্তি যদি আল্লাহর মোকাবেলা হয়, আল্লাহ তার মোকাবেলা করবে বিশাল শক্তি দিয়ে না, এইরকম ল্যাংড়া বিশাল শক্তি দিয়ে। ঠিক তবে ঠিক। সুতরাং আবু জাহেলের ইতিহাস থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে, নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ফিরআউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে যত বড় পরাশক্তি, ওই পরাশক্তির মোকাবেলা করবার জন্য আরশে আজিম থেকে পরাশক্তি আসবে না, ক্ষুদ্র শক্তি আসবে। ঠিক তবে ঠিক। ইতিহাস এতটুকু এখানে নয়, বেশি দূরে নয়। হিটলারকে চিনেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে মারছে। আর ওকে মারার জন্য বিশাল বড় কামান আর ট্যাঙ্কের দরকার হয় না, ছোট্ট একটা বুলেটই যথেষ্ট হয়েছে। ঠিক না বেঠিক? এখান থেকে ইতিহাস শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ না ছাড়ো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই যুদ্ধটা হবে কার সাথে? যারা বলেন কার সাথে? আল্লাহর সাথে। যুদ্ধ করে পারবেন? ঘরের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন আপনার বউ আপনার কথা শুনে না, গিয়ে দেখবেন আপনার বউ আপনার কথা শুনে না, গিয়ে বলতেছেন, ও বউ ভাত দাও, মিশ্রের মধ্যে রাখো, পানি দাও, কল চাবায়া পানি আইনা খাও, আজকে একটু মাথা ব্যথা করতেছে পারবো না, সকালে নাস্তাটা একটু বানায়া দাও, না আজকে রাত্রে ঘুমাইতে পারি নাই, পেটটা ব্যথা ছিল, তুমি নাস্তা বাইরে হোটেলে গিয়ে খাইও। কি বলেন? এইরকম বউ আমাদের সমাজে আছে কি নাই? আছে। অদস্ত তুমি সুদ খাইবা আর চিন্তা করতেছো এই সুদ খাইয়া টাকা কামাই করে অনেক বড় বড় লোক হইবা, শান্তি নিবা। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক যিনি, যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়, ওই যুদ্ধ করবার জন্য বাহির থেকে কোনো পরাশক্তির দরকার নাই। দেখবেন ওই যুদ্ধের প্রধান শত্রু হয়ে যাবে যে স্ত্রীর কাছে গেলে আপনার শান্তি মিলত, ওই স্ত্রী হয়ে যাবে আপনার সবচাইতে বড় শত্রু। ঠিক না বেঠিক? কিন্তু আমরা বুঝি না। হুজুর একটু পানি পড়া দেন, কি হইছে? হুজুর আমার ছেলের গায়ে একটু পানি ছিটায় দিন। কেন? আমার পোলা আমার কথা শুনে না। আছে কি নাই? হুজুর আমার মেয়ে আমার কথা শুনে না, তো আমার ঘরে আমার পুতের বউ আমার কথা শুনে না। তাই নাকি? হ্যাঁ। হুজুর একটু তাবিজ তুবিজ আছে নাকি? বললাম তো না ভাই, তাবিজ তুবিজ নাই। হুজুর একটু ফুটু দেওয়া যায় নাকি? ও মিয়া, হুজুরের কাছ থেকে ফু নেওয়ার দরকার নাই, হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়ার দরকার নাই। শান্তি দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? ওই আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা ওই আল্লাহর ওয়াদা তোমার ঘরে শান্তি ঢুকায় দিবে। ঠিক না বেঠিক? অথচ বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকে সুদ বাস্তবায়ন হতে 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 এমন একটা পর্যায়ে হয়েছে, ঘরের এবং বাহিরের সাধারণ একজন মহিলাও আজকে সুদ থেকে মাহরুম না। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদের সবাইকে এই সুদি কারবার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন বলবেন না? দোস্ত সময় তো হয়ে গেছে 11:30। আলোচনা করব একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতটা নিয়ে এখনো আলোচনা করতে পারি নাই। এই আয়াতটা নিয়ে যদি একটু আলোচনা করার সুযোগ দেন, এই আলোচনার মাধ্যমেই ইনশাআল্লাহ দোয়া হবে। করব? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, সবাই একটু জিকির করেন, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ নাই, আল্লাহর কেউ ডাকতে চায় না। এত মানুষ বলেন না আওয়াজ, আল্লাহকে ডাকেন। কাকে ডাকবেন?
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছি হুজুর ফিলিস্তিন নিয়ে একটু গরম বয়ান চাইছে, আয়াত তো তেলাওয়াত করছে ওইটাই আমি, কিন্তু কি করার, আলোচনার ধারা একদিকে চলে গেছে। এখন গরম বয়ানই হবে, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? অসুবিধা নেই, 12টা পর পর্যন্ত তাই শ্রোতা তো যাচ্ছে না, না শ্রোতা যাচ্ছে না। আল্লাহ একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের কাছে, সূরা বাকারা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইহুদিদের চরিত্র নিয়ে আলোচনা করেছেন। একটু টাইট ফিট হয়ে বসতে হবে, ঠিক বলা লাগবে না? নারা তাকবীর বলতে হবে না? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইহুদিদের চরিত্র নিয়ে একটা সুন্দর একটা ঘটনা বলেছেন। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী আপনি দুনিয়াতে আগমন করেন না, এই দুনিয়াতে আগমন করবার পূর্বে এই ইহুদি জাতির সাথে আর গাতফান গোত্রের সাথে, মানে মুশরিক একটা গোত্র, এই ইহুদি জাতি এবং গাতফান নামক এই গোত্রের সাথে একটা যুদ্ধ হয়। গাতফান গোত্র ছিল মুশরিক গোত্র, আর ইহুদি জাতি ছিল এটা একটা ইহুদি জাতি। এখন এই মুশরিকদের সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়, এমত অবস্থায় ইহুদিরা পরাস্ত হয়। এখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি না আমাদের তাওরাত কিতাবের মধ্যে ওয়াদা দিছিলা যে এই তাওরাত কিতাবের মধ্যে তুমি বলেছিলা শেষ জমানায় একজন নবী আসবে, ওই নবী এসে আমাদেরকে গাইডলাইন দিয়ে পরিচালিত করবে, আর ওই নবীর সাথে আমরা থাকব, আর ওই নবীর হাতে এই মুশরিকদের পরাজয় হবে। আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করতেছি, তুমি যে ওয়াদা তাওরাত কিতাবের মধ্যে করেছিলা এই নবীকে তুমি পাঠাবা, আল্লাহ তুমি জলদি জলদি করে তুমি এই বিশ্ব নবী মুহাম্মদকে আমাদের কাছে পাঠাও। এই দোয়া করেছিল ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটাই কত সুন্দর করে কোরআনে বলেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে কিতাব আসলো, কিতাবের বৈশিষ্ট্য কি? মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কিতাব এই ইহুদিদের কাছে থাকা তাওরাত কিতাবকে সত্যায়িত করে। এর মানে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে যে একদিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এই মুহাম্মদ নামে একজন নবী দুনিয়াতে আগমন করবে। ওই নবীর পরিচয় হবে, ওই নবীর পরিচয় কেমন হবে? ওই নবীর পরিচয় যেমন হবে সম্পূর্ণ আল্লাহ তাওরাতের মধ্যে লিখছে। অদস্ত যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ পাক বলে দেখো যেই নবীকে আনার জন্য ওরা আল্লাহর কাছে দোয়া করছে, ঠিক তখনই এই নবীকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠায়, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, তখন তারা আর এই নবীকে চিনে না, বরং তখন তারা এই নবীকে অস্বীকার করে। এখান থেকে জানতে পাই আমরা ইহুদি জাতির চরিত্র কি। ইহুদি জাতির চরিত্র হলো এই, যখন তারা নবীর আগমনের জন্য দোয়া করলো, ঠিক ওই নবী যখন দুনিয়াতে আসলো আর নিজেদের ধর্ম আর ক্ষমতা আর নিজেদের আধিপত্য নষ্ট হয়ে যাবে এই ভয় যখন, এই আশঙ্কা যখন করলো, তখন তারা এই বিশ্বনবী মুহাম্মদকে তারা অস্বীকার করলো। ও দোস্ত মাথায় রাখবা, মাথায় রাখবা, যেই নবীর উম্মত তোমরা, ওই নবীকে যদি ইহুদিরা অস্বীকার করতে পারে, ও দোস্ত এখান থেকে শিক্ষা নিতে হবে, ঠিক ওই নবীর উম্মতকে দুনিয়াতে নিঃশেষ করবার জন্য অ্যাটম বোমাও ফলাইতে পারে, ঠিক তবে ঠিক। কিন্তু যারা এই নবীর উম্মত হয়ে উম্মত দাবি করে, যারা ইহুদিদের সাথে আতাত করে, যারা ইহুদিদের সাথে সম্পর্ক স্থাপন করে, যারা ইহুদিদের সাথে
বন্ধুত্ব স্থাপন করে তারা কুশ্চিন কারাও বিশ্ব নবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও মুসলিম জাতি, ইহুদিয়ান নাসারা, তোমরা তাদেরকে যত বড় বন্ধুই মনে করো না কেন, এরা তোমাদের প্রকৃত বন্ধু নয়, বরং এরা তোমাদের সাথে ধোঁকাবাজি করে। কিন্তু ও মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তোমরা যারা এদেরকে বন্ধু মনে করে এদের সাথে আঘাত করো, মাথায় রাখবা এই ইহুদি আগামীতে বন্ধুর সুরাত সামনে দেখিয়ে শত্রুর আসল চেহারা প্রকাশ করবে। ঠিক যাবে ঠিক? কিন্তু আমরা মুসলিম জাতি কোরআনের এই ইতিহাসগুলো ভুলে গিয়ে কোরআনের এই চর্চাগুলো না করে আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুলতে শুরু করেছি আর ইহুদিদেরকে আমরা বন্ধু বানাইতে শুরু করেছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলে, খেয়াল করবেন ইহুদিদের ব্যাপারে, যখন তোমরা এই গাতফান গোত্রের সাথে তোমরা হাল্লা, ঠিক তখন তোমরা এই নবীর আগমনের জন্য দোয়া করলা। যখন এই নবী দুনিয়াতে আগমন করলেন তখন তোমরা এই নবীকে চিনো না, অথচ আল্লাহ পাক ইহুদিদের ক্ষেত্রে, নাসারাদের ক্ষেত্রে বলতেছেন কোরআনে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই নবীকে চিনে। এই নবীকে কিরকম চিনে? এই নবীকে চিনে তেমনি ভাবে যেমনি তারা তাদের সন্তানদেরকে চিনে। প্রশ্ন আসে যে নবীকে চেনার ক্ষেত্রে সন্তানদেরকে চেনা, এটা সাদৃশ্য দেওয়া হলো কেন? এটার উত্তর হলো এই, একটা জিনিস বুঝতে হবে। আজকে যদি জিজ্ঞেস করি আপনার পিঠ আপনি দেখেছেন কিনা, উত্তর কি দিবেন? জীবনেও দেখি নাই। যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার নিতম্ব দেখেছো কিনা, উত্তর দিবেন না, আমি আমার নিতম্ব দেখি নাই। কিন্তু যদি আপনার বাবাকে জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে আপনার চেহারা, যখন তার চেহারা বিকৃত হয়ে যায়, আপনার পুত্রবধূ না চিনতে পারে, কিন্তু আপনার মা আর আপনার বাবা যখন আপনার এতটুকু অঙ্গ প্রত্যঙ্গ শরীর যখন দেখবে তারা চিনতে ভুল করবে না। ঠিক না বেঠিক? কেন? আপনার শরীরে কোথায় ভাঁজ আছে, আপনার শরীরে কোথায় দাগ আছে, আপনার শরীরের কোন অঙ্গটা কেমন, আপনার স্ত্রী সম্পূর্ণ বলতে না পারলেও, আপনি নিজে বলতে না পারলেও, কিন্তু আপনার জন্মগত দাগ আপনার বাবা এবং আপনার মা বলতে পারবে। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলেন তাওরাতের মধ্যে আমি বিশ্বনবীর পরিচয় এমন ভাবে দিয়েছি, আমি বিশ্বনবীর পরিচয় এমন ভাবে তুলে ধরেছি, বাবা যেমন তার সন্তানকে চিনতে ভুল করবে না, বাবা যেমন তার সন্তানকে জানতে ভুল করবে না, বাবা যেমন তার সন্তানের পরিচয় তার কাছে অস্পষ্ট নয়, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর পরিচয় দেওয়ার কারণে তাওরাতের মধ্যে আমার ইহুদিদের কাছে আমার বিশ্বনবীর পরিচয় গোপন নয়। কিন্তু তারপরেও এই ইহুদিরা বিশ্ব নবীকে পাওয়ার পরে অস্বীকার করেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও দোস্ত, যখন বিশ্ব নবীকে অস্বীকার করতে পারে তো ঠিক এই ইহুদি জাতীয় মুসলমানের ভূমি ফিলিস্তিনিতে আশ্রয় নিয়ে নিজের ভূমিও দাবি করতে পারে। ঠিক না বেঠিক? কিন্তু আজকে যারা আমরা বলতে চাই মানবতার দোহাই দিয়ে এই ফিলিস্তিনের জমিতে হামাস ইসরায়েলের উপরে হামলা করেছে, এটা সন্ত্রাসবাদ। আমিও তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ঘরে কোনো মেহমান যদি এসে আপনাকে ঘর থেকে বের করে দেয়, এমত অবস্থায় আপনি যদি ওই মেহমানের উপরে হামলা করেন, এটা যেমন অন্যায় হবে না, ঠিক হামাস তার ঘর আর জমি উদ্ধার করবার জন্য ইসরায়েলের উপরে যদি রকেট হামলা করে, এটা হামাসের জন্য কোনোদিনও সন্ত্রাসবাদ হবে না, সন্ত্রাসবাদ হবে না, সন্ত্রাসবাদ হবে না। যারা এটাকে সন্ত্রাস অদস্ত কিছু মানুষ এখান থেকে বলতে চায়, এখান থেকে বলতে চায় হামাস মানবতাহীন কাজ করেছে। আমিও বলতে চাই
মেহমান যখন আপনার ঘরে এসে আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিবে, আর আপনার প্রতিবেশী যদি মেহমানের পক্ষ নেয়, মেহমান ঠিক ওই প্রতিবেশী মেহমানের পক্ষ নেওয়ার কারণে ঠিক যেমন অপরাধ করেছে, ঠিক তেমনি ভাবে গণতন্ত্রের মদতদাতা আমেরিকা যদি বলে যে না আমার সন্ত্রাসবাদ, আমরা উচ্চারিত কণ্ঠে বলতে চাই আমার সন্ত্রাস নয়, পশ্চিমা সন্ত্রাসবাদ, ঠিক তবে ঠিক। কিন্তু আজ আমরা পশ্চিমা মিডিয়ার তালে তালে তাল মিলিয়ে, পশ্চিমা মিডিয়ার সাথে গলা মিলিয়ে আজকে যারা আমরা হামাসকে সন্ত্রাসবাদ বলি, ও দোস্ত এখান থেকে স্মরণ রাখবেন, যেই কারণে আজকে হামাসের উপরে হামলা হচ্ছে, ঠিক ওই কালিমা যদি আপনি লালন করেন, একদিন আমেরিকা ভারত আপনার উপরে হামলা করবে, আর আমেরিকা বলবে ভারত ঠিক কাজ করেছে, ঠিক না ঠিক? আজকে যদি আপনারা আমেরিকার বিপক্ষে যদি আমাদের স্লোগান না থাকে, হামাস জঙ্গিবাদ নয়, হামাস ফেসিবাদ নয়, বরং হামাস নিজের ঘর পুনরুদ্ধার করবার আন্দোলনে নেমেছে, হামাস স্বাধীনতার আন্দোলনে ডাক দিয়েছে, হামাস কারো ঘর বাড়িতে আন্দোলন করতে যায় নাই, কারো ঘরে বোমা ফাটায় নাই, বরং নিজের ঘরকে উদ্ধার করবার জন্য শত্রুর মুখে বোমা মেরেছে। এই স্লোগান যদি প্রতিটা মুসলমানের জবান থেকে যদি উচ্চারিত হয়, পশ্চিমা মিডিয়া যতই মুসলমানদেরকে সন্ত্রাস বলুক, কোনদিনও আমাদেরকে আর দ্বিতীয়বার এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে সন্ত্রাসবাদ আখ্যায়িত করতে পারবে না। আজকে যখন আমরা ঘুমিয়ে যাব, আজকে যখন আমরা মুনাফিকি করে ইহুদিদের সাথে আতাত করব, আর যখন জিহাদকে আমরা বলবো জঙ্গিবাদ, উগ্রবাদ, ফেসিবাদ, মাথায় রাখবেন একদিন আপনাকেও ফেসিবাদ বলে, জঙ্গিবাদ বলে, উগ্রবাদ বলে এই মুসলমানদেরকে দমন করবে, ঠিক ওই দিন আপনার পাশে আপনারা কাউকে পাবেন না। কিন্তু বড় আফসোস, আল্লাহ পাক আমাদের সকল মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। পরবর্তী কথা, নবীর আগমনের জন্য দোয়া করেছে, কিন্তু এই নবী দুনিয়াতে আগমন করেছে কি করে নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, নবী দুনিয়াতে আগমন করেছে কি করে নাই? আগমন করেছে। এখন তাদেরকে বলা হলো, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, আরে তোরা তো এই নবীর আগমনের জন্য দোয়া করেছিলি, এই নবীটা এখন দুনিয়াতে আগমন করেছে, সুতরাং আল্লাহ পাক এই নবীর উপরে যা নাজিল করছে তোরা এই কিতাবের উপরে ঈমান আনয়ন কর, তোরা এই নবীর উপরে ঈমান আনয়ন কর। তখন তারা উত্তর দেয়, খেয়াল করবেন, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, তখন তারা উত্তরে বলে, না আমরা এই মুহাম্মাদের উপরে ঈমান আনবো না, এই মুহাম্মাদের উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনবো না, বরং কি করব? নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল আমরা সেই কিতাবের উপর ঈমান আনবো। ওই কিতাবের নাম তাওরাত, ঠিক না বেঠিক? ইহুদিদের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? ছিল না? ওই নবীকে হত্যা করতে পারে না, ঠিক না বেঠিক? কোরআন বলে এই ইহুদি জাতি
জাতি শুধু তেমন কোন জাতি নয়, যেই জাতি এই বিশ্ব নবীকে অস্বীকার করেছে, এই জাতি বিশ্ব নবীর উম্মতকে সময়ে সময়ে বিভিন্ন সময়ে বর্বর নির্যাতন চালিয়েছে। এখানেই ক্ষান্ত নয়, এই ইহুদি জাতি তাদের নবী আম্বিয়া যাদের উপরে কিতাব পাঠানো হয়েছিল, সময়ের ব্যবধানে তারা তাদের নবীদেরকেও হত্যা করেছিল। ঠিক না বেঠিক? আচ্ছা, এখান থেকে একটা কথা তাহলে আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ পাক যেহেতু বলেছেন, ও ইহুদি জাতি, ওরা যেহেতু তাওরাতের উপর ঈমান আনবি, তাহলে তোরা তোদের ওই কিতাবের আনিত নবীদেরকে হত্যা কেন করছিলি? আল্লাহ পাক এখান থেকে জানায় দিতেছেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। একটা কথা মাথায় রাখবেন, কোন উম্মত যেমন তার নবীকে হত্যা করে ওই নবীর উম্মত দাবি করতে পারে না, ঠিক তেমনি ভাবে আর নবী আসবে না। এই উম্মতের নবী হলো উলামায়ে কেরাম। আমি এখান থেকে আয়াত থেকে বলতে চাই, যারা উলামায়ে কেরামকে হত্যা করে, যারা উলামায়ে কেরামকে গুম করে, যারা উলামায়ে কেরামকে কারারুদ্ধ করে, হাদিসের মস্তবকে খালি করে, ঠিক তারাও কোনদিনও এই উলামায়ে কেরামকে কারারুদ্ধ করে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, আফসোস ও পরিতাপের বিষয় যে আজকে আমরা এই নবীর উম্মত দাবি করি, কিন্তু এই নবীর ওয়ারিসে আম্বিয়ারা আজকে অন্যায় ভাবে তারা কোনো চুরির সাথে সম্পৃক্ত না, তারা কোনো ডাকাতির সাথে সম্পৃক্ত না, তারা কোনো নারীবাজির সাথে সম্পৃক্ত না, ভূমি দস্যু না, ভূমি দখলদার না, তারপরেও তারা আজকে কারারুদ্ধ। একটাই অপরাধ, এই হকের আওয়াজ উঠেছে। আমি বলতে চাই, এক আলেম গ্রেফতার হবে, হকের আওয়াজ বুলন্দকারী লক্ষ উলামায়ে কেরাম ঘরে ঘরে জন্ম নিবে। অদস্ত শোনেন, আজকে আমাদের মধ্যে এই অবস্থা কেন বলতে পারেন? কথা শেষ, এই পয়েন্টটা মাথায় রাখবেন। আমাদের সমাজের মধ্যে আমাদের মতো কিছু ঘাপটি মেরে থাকা কিছু উলামায়ে কেরাম আছে, যারা বিভিন্ন সময় ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে এসে এই জাতিকে জানান দেয় যে যে সকল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগ পর্যন্ত এসেছিল সকল নবী ইহুদি। এই জাতীয় বক্তব্য দিছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? অথচ তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও জাতির দুশমন, ইহুদিদের পাঁচটা দালাল উলামায়ে কেরাম, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি উলামায়ে কেরাম নয় কিন্তু আলেমদের বেশভূষ ধরেছো। ঠিক না বেঠিক? এক সময় সিডি বিক্রি করতা, এক সময় সিডি বিক্রেতা ছিল, আজকে যখন দেখলাম ওয়াজের ময়দান গরম, সুতরাং সিডির চাইতে এই ময়দানের ইনকামটাও গরম। এই জন্য বেশভূষ সব পরিবর্তন কইরা হুজুরগো বেশ ধরছো, আপরা মৌলবী হয়া আর আমাদের নবীদেরকে তোমরা ইহুদি বানায়া দিতেছো। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, ইয়া বানিয়া, হে সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইস্তাফা লাকুমুদ-দীন, তোমাদের জন্য ধর্ম মনোনয়ন করেছে, ধর্ম নির্বাচিত করেছে। সেই ধর্মের নাম কি? আল্লাহ পাক কোরআনে বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার সন্তানেরা, তোমাদের জন্য আল্লাহ ধর্ম নির্বাচিত করেছে, সেই ধর্ম হলো ইসলাম। সুতরাং তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করবা না। কি আল্লাহ কোরআনে বলেছে কি বলে নাই? বলেছে। এই আয়াত থেকে স্পষ্ট বুঝে আসে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সকল সন্তানদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নসিহত করেছেন, ওসিয়াত করেছেন, তোমাদের জন্য দ্বীন ধর্ম নির্বাচন করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। ওই
ওই ধর্ম নির্বাচন করেছেন আল্লাহ, সেই ধর্মের নাম দিয়েছেন ইসলাম। কে? আর সেই ধর্ম তোমরা অনুসারী না হয়ে, মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করবা না। এই নসিহত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, সুতরাং যে দাবি করেছে এই সকল নবীরা সব ইহুদি ছিল, আমি বলতে চাই এই সকল উলামায়ে কেরাম এরা আলেম নয়, এরা ইহুদিদের পাঁচটা দালাল, পাঁচটা দালাল, পাঁচটা দালাল। ও দোস্ত, কোরআনের বাণী কি? কোরআন কি বলতে চায়? কোরআন কি বলে? কোরআন স্পষ্ট বলে দিয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আল্লাহ পাক বলতেছে, হে নবী আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন আমরা ঈমান আনলাম, আমান্না বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া মা উনজিলা ইলাইনা কোরআনের উপরে, ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ইব্রাহিমের উপরে, ওয়া ইসমাঈলা ইসমাঈলের উপরে, ওয়া ইসহাকা ইসহাকের উপরে, ইয়াকুবা ইয়াকুবের উপরে, ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা মূসাকে যা দেওয়া হয়েছে ওটার উপরে, ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম অন্যান্য নবীদেরকে যা দেওয়া হয়েছে ওই সকল কিতাবের উপরে। এরপর আল্লাহ পাক মুসলমানদের স্লোগান শিখিয়ে দিতেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোন নবীদের মাঝে পার্থক্য করি না। সুতরাং যারা নবীদের মাঝে পার্থক্য করে এই সকল নবীদেরকে ইহুদিদের মধ্যে ঢুকায় দিতে চায়, তারা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য দিয়েছে, কোরআন বিরোধী বক্তব্য দিয়েছে। ঠিক না বেঠিক? দোস্ত, এ সকল আমাদের ওলামাদের রূপধারী এ সকল গাদ্দার পাঁচটা দালালদের কাছ থেকে আমাদের মুসলিম জাতিকে হেফাজত করতে হবে, মুসলিম জাতিকে পরহেজ করতে হবে। তবেই আমরা আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে পারবো। যদি আমরা পরহেজ না করতে পারি, খোদার কসম করে বলি, গুণ যেমন কাঠ ভিতর থেকে খেয়ে ফেলে, এই সকল গুণ আমাদের লেবাস ধরে মুসলিম সমাজের মধ্যে ঢুকে মুসলিম সমাজের ঈমানকে নষ্ট করে ফেলবে। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, বোঝার তৌফিক দান করো। রাত 12টা বেজে গেছে।